আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখছেন তাদের জন্য সিএসএস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সো আমি এটার জন্য আলাদাভাবে আপনাদের জন্য প্রতিদিন ভিডিও দিব, কারণ অনেক ইম্পর্টেন্ট। আপনারা যারা বেসিক এইচটিএমএলটা কমপ্লিট করে ফেলছেন তাদের জন্য সিএসএসটা মোস্ট ইম্পর্টেন্ট ফর জাভাস্ক্রিপ্ট বলেন বা যে কোনো এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা করার জন্য। ওকে, তো আমরা বলতেছি যে হোয়াট ইজ সিএসএস। এক কথায় আপনারা বলবেন সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, আমি থিওরিটিক্যালটা দেখাচ্ছি, একটু পরে প্র্যাকটিক্যাল দেখাবো। ওকে, সিএসএস দেখেন, সিনট্যাক্স অর্থ গঠন প্রণালী। সিএসএসটা কিভাবে গঠন করা হয়েছে? সর্বপ্রথম সিলেক্টর, কোনো একটা জিনিস দিয়ে সিলেক্ট করতে হয়। এখানে H1 মানে ট্যাগ সিলেক্টর, আইডি আছে, ক্লাস আছে, ওইগুলিও সিলেক্টর। ডেসক্রিপশন, সর্বপ্রথম আমরা যেমন কালার ব্লু লিখছি না, এখানে কালারটা হচ্ছে প্রপার্টি, ব্লুটা হচ্ছে ভ্যালিউ, আর পুরো জিনিসটা হলো ডিক্লারেশন। আমি ডিক্লার করছি যে এই লেখার কালারটা ব্লু হবে, সিলেক্ট করছি H1 দিয়া। তেমনি ফন্টের সাইজ প্রপার্টি, আমি কি বলছি, ডিক্লার করছি ফন্টের সাইজ হবে 12 পিক্সেল। ঠিক আছে, এই হচ্ছে সিনট্যাক্স। সিএসএস সিলেক্টর, আইডি, ক্লাস, ট্যাগ আপনারা ভালো মতো জানেন। সিএসএস হাউ টু ওয়ার্ক। সিএসএস তিন প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে ইনলাইন সিএসএস। তিন প্রকার সিএসএস আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো। সিএসএস কমান্ড কিভাবে দিতে হয়, ধরেন আপনি এই যে এরকম প্রথম স্ল্যাশ চিহ্ন স্টার এন্ড ইন্স উইথ স্টার স্ল্যাশ চিহ্ন দিয়ে কমান্ড দিতে হয়, আমরা এগুলি দিব। সিএসএস কালার কিভাবে দিতে হয়, যেমন সিএসএস ব্যাকগ্রাউন্ড, H1 এর ভিতরে কালার দিলে স্টাইল লেখা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে যায়। ঠিক আছে, এরকমই যেমন ব্যাকগ্রাউন্ড কালার এরকম লিখে দিলে কালার হয়ে যায়। ওকে, তো সিএসএস বর্ডারে যাচ্ছে না, আমরা এই 6টা টপিক কি কি। এক নাম্বার হচ্ছে আপনার সিএসএস কালার, এটা দেখব। তারপরে সিএসএস কমান্ড, এটা শিখব। সিএসএস হাউ টু ইউজ, এটা শিখব, কোথায় কোথায় ইউজ হয়। তারপরে শিখব সিএসএস সিলেক্টরস। তারপরে সিনট্যাক্স তো শিখে ফেলছি, হোয়াট ইজ সিএসএস সেটা তো আমরা জানি। এখন আমরা বিস্তারিত আমি আপনাদের প্র্যাকটিক্যালি অনেক সহজ করে দেখাবো যে সিএসএস কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে তার নামকরণ করতে হয়। আমি একটা প্র্যাকটিক্যালি দেখালে আপনাদের সহজ হয়ে যাবে। এখন এখানে আসলাম, আমি যদি এখন একটা সিএসএস এর পেজ নেই, এখানে লিখলাম সিএমডি। সিএমডি লেখার পরে কোড লিখে ডট দিলাম, এন্টার দিলাম। এই কাজগুলি আপনারা অনেক ভালো মতো জানেন, তারপরেও আমি দেখাচ্ছি আরেকবার। ঠিক আছে, তো এই জায়গার মধ্যে দেখেন আমি একটা কি করছি, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এখানে আসলাম, আমরা একটা ফাইল অলরেডি বানিয়ে নেওয়ার একটা, যেটা নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, তো সিএসএস কি সেটা আমরা জানলাম, ক্যাসকেডিং স্টাইল শিট। এখানে আসার পরে আমরা একটা লিঙ্কও দিতে পারি, লিঙ্ক সিএসএস করে দিলাম। হ্যাঁ, ওকে, দেখেন আমি এখানে কি লিখছি, বডি দিছি বয়লার প্লেট, এটা আপনারা জানেন। এই জায়গার মধ্যে বডির ভিতরে স্টাইল লিখছি, অথবা আমি এখানে লিখতে পারি H1 লেখা, যদি এখানে লিখি হ্যালো কেমন আছেন, সাপোজ, হ্যাঁ, হ্যালো কেমন আছেন, এটা এরকম একটা কিছু স্টেটমেন্ট দিলাম। এখন আমি ঠিক তার ভিতরে আমি এখন বললাম স্টাইল। স্টাইল বলে এখন বললাম যে ধরেন কালার, এখানে কালার দিলাম ধরেন একটা কালার লেখার যে কোনো একটা কালার দিলাম ব্লু। ঠিক আছে, তারপরে ফন্টের সাইজ এখানে লিখতে পারি ফন্ট, ধরেন ফন্ট সাইজ কত, 40px। এই যে জিনিসগুলো আমি লিখতেছি না, এই লেখাটার একটা সিএস। আবার এই যে আমি এখানে বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড লিখছি না, এটা একটা সিএস। আবার এখানে যখন H1 ধরবো, H1 ধরে সেকেন্ড ব্রেকেট দিব, তারপরে যখন আমি এই যে কালার শব্দটা লেখা এখানে যে বলবো, ধরেন ব্ল্যাক, এটা একটা কালার। ঠিক আছে, এটা একটা সিএসএস। তারপর আবার বলতে পারি ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ আমি ধরেন 40px এরকম বললাম। আমি সিএসএস দুই জায়গায় লিখছি, বডির ভিতরে লাইনের ভিতরে লিখছি, আবার এই জায়গার মধ্যে স্টাইল লেখা তারপরে লিখছি। ঠিক আছে, দুই জায়গায় লেখা হয়ে গেছে। আবার
আমাদের একটা ফাইল আছে, এখানে আমি বানাইছিলাম একটু আগে এই ফাইলটা আইসা আমরা যদি এখানে বডি লিখি, বডি লিখে সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড লিখি, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, ধরেন রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড দেওয়াতে এইখানেও আমি একটা সিএসএস লিখছি, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তিন প্রকারের সিএসএস কোনটাকে কি বলে? সিম্পল, একেবারে একেবারে সিম্পল ভাবে যদি আমি বুঝাই আপনাদের, দেখেন আমরা এটাকে ধরেন আমি এখানে স্ক্রিনশট নিয়ে নেই আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, দেখেন এই যে এইখানে যে লাইনের ভিতরে যে সিএসএসটা আমি অ্যাপ্লাই করলাম, এর একটা নাম আছে, এইটার নাম হচ্ছে ইনলাইন। এই যে লাইনের ভিতরে সিএসএস মানে হচ্ছে ইনলাইন সিএসএস। তা আমি এখন এখানে টাইপ করে দিতে পারি ইন LINE ইনলাইন সিএসএস, সিম্পল ইনলাইন সিএসএস, ঠিক আছে। ধরেন এটা হলো ইনলাইন সিএসএস। আবার এই যে এইখানে স্টাইল লিখছি, যে এই যে এইখানে স্টাইল লিখলাম না, আর এই যে স্টাইল, এইটার ভিতরে যে সিএসএসটা লিখলাম না, তার নাম আমরা দিব ইন্টারনাল, INTERNAL, ইন্টারনাল সিএসএস লিখলাম। তো এই যে ইন্টারনাল সিএসএস এখানে দিলাম, দেওয়ার পরে ধরেন এই যে ইন্টারনাল সিএসএস কমপ্লিট করলাম, এটুকু হচ্ছে ইন্টারনাল সিএসএস। হেডের উপরে টাইটেলের পরে যেভাবে স্টাইল লেখা ভিতরে সিএসএস লিখবো এখানে দইরা, তার নাম হচ্ছে ইন্টারনাল সিএসএস। আর লাইনের ভিতরে যেটা লিখবো সেটার নাম হচ্ছে ইনলাইন সিএসএস। আর স্টাইল ডট সিএসএস এর ভিতরে যেভাবে লিখি সেটা হলো এক্সটার্নাল সিএসএস। তাহলে আমরা তিন প্রকার সিএসএস পেয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে সিএসএস লিখলাম এটা কোনটারে কি বলে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি স্ক্রিনশট দিয়ে দেই, ধরেন আমি সেভ করে রাখি আপনাদের জন্য, সেভ। সাপোজ ধরেন আমি এখানে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে সিএসএস নামে একটা ফোল্ডার, সিএসএস ক্লাস নামে একটা ফোল্ডার ওপেন করি। আচ্ছা, এই নামে আছে। তো ধরেন আমি কি লিখতে পারি, সিএসএস ওয়ার্ক, WORK ওয়ার্কস। আমরা যদি এটা ওপেন করি, ধরুন আমরা সিএসএস ওয়ার্কস এটা সিলেক্ট করে ওপেন করলাম, তার ভিতরে ওয়ান নামে এখানে এটা আমরা সেভ করে দিলাম। ওকে, এখন দেখেন আমরা তো ইন্টারনাল ইনলাইন সিএসএস চিনলাম, এখন হচ্ছে গিয়া এক্সটার্নাল সিএসএস। এই যে সিএসএসটা আছে তার নাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। ওকে, তো এটাকে আমরা যদি আর একটু বড় করি, ধরেন আমি এখানে এটাকে একটু বড় করব, কারণ বড় করার জন্য কেন বড় করছি সেটা দেখাচ্ছি। দেখেন এখানে বডি, ব্যাকগ্রাউন্ড, রেড, তিনটা জিনিস না, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে বডি। এই তিনটা জিনিসের নাম আছে। এটা তো আমরা প্রথম বলছি এক্সটার্নাল সিএসএস, ধরেন এটাকে আমরা বলবো এক্সটার্নাল সিএসএস। দেখেন এই যে পুরো হোলটাকে আমরা বলবো, এই যে যেইভাবে লেখছি না, এটা হচ্ছে গিয়ে আপনার এক্সটার্নাল, EXTERNAL, এক্সটার্নাল সিএসএস। আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এক্সটার্নাল সিএসএস স্টাইল ডট সিএসএস এর ভিতরে গিয়ে লিখছি আলাদা ফাইলে, সেই জন্য এক্সটার্নাল সিএসএস। এখন কথা হচ্ছে এই যে বডিটা আছে না, এই যে বডিটার একটা নাম আছে, ব্যাকগ্রাউন্ডের একটা নাম আছে, রেটের একটা নাম আছে। এই তিনটা নাম মনে রাখতে হবে। বডির নাম হচ্ছে সিলেক্টর, এখানে একটা ক্লিক করি, SELECTOR সিলেক্টর। বডি দিয়ে আমরা আইডি দিয়েও ধরতে পারি, ক্লাস দিয়েও ধরতে পারি, এটার নাম সিলেক্টর। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার একটা নাম আছে, তার নামটা হচ্ছে আপনার PROPERTIES, প্রপার্টিজ। ধরেন আপনার লিখলাম এখানে প্রপার্টিজ, ঠিক আছে, ওর একটা নাম আছে প্রপার্টিজ। আবার এই যে রেড লেখা কলনের পরে যে আছে না, তার একটা নাম আছে, আশা করি আপনারা জানেন, না জানলে জেনে নেন, ভ্যালিউ।
VALUE ভ্যালিউ। এই যে, তাহলে আমরা কি শিখলাম এখানে, যে এক্সটার্নাল, ইন্টারনাল, তারপরে হলো ইনলাইন, এই যে 3 ধরনের সিএসএস আছে না। তো এটাও আমি আপনাদের দিয়ে দেব, এটা আপনাদের স্ক্রিনশটগুলো আপনাদের দিয়ে দিব যাতে সহজে কাজ করতে পারেন। এখন এইখানেও দেখেন, এই যে এরকম বডিটা হচ্ছে কি, এখানে যদি আমরা ধরি, ধরেন এইখানেও একই কাহিনী হবে। এখানে বডিটা কি হবে বলেন দেখি, আপনাদের ক্লাসে ধরবো। বডিটাকে বলবো সিলেক্টর, ব্যাকগ্রাউন্ডটাকে কি বলবো প্রপার্টিজ, আর ভ্যালুটাকে কি বলবো ব্লু, ব্লুটাকে ভ্যালু বলবো। এইখানেও একই জিনিস, এই জায়গাতে কি বলবো, ব্যাকগ্রাউন্ডটাকে কি বলবো প্রপার্টিজ, ঠিক আছে। তারপরে সিলেক্টর বডি, তারপরে এখানে H1 ও সিলেক্টর, আর এটা হচ্ছে গিয়ে আপনার ভ্যালু, আর কালার প্রপার্টি, আর ব্লু হলো ভ্যালু, ঠিক আছে। তো আমরা আশা করি জানলাম যে সিএসএস 3 প্রকার। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস আলাদা ফাইলে লিখতে হয়, ইন্টারনাল সিএসএস বডি ট্যাগের হেড ট্যাগের উপরে লিখতে হয় স্টাইলের ভিতরে, আর ইনলাইন সিএসএস হচ্ছে যে কোনো ট্যাগের ভিতরে লিখতে হয় লাইনের ভিতরে, ঠিক আছে। তাহলে 3 প্রকার সিএসএস আমরা জেনে গেলাম। এই 3টা আপনাদের আমি জিজ্ঞেস করব, আপনাদের বলতে হবে। কি কি আমরা আবার রিভিশন দিচ্ছি। ধরেন এখানে গেলাম, আমি যদি নামগুলি আবার টাইপ করি, কি বলবো, প্রথমে কি লিখবো, ইনলাইন সিএসএস। তারপরে দ্বিতীয়বার কি লিখবো, INTERNAL, ইন্টারনাল সিএসএস। চতুর্থবার কি লিখবো, EXTERNAL, এক্সটার্নাল সিএসএস। ওকে, লাস্টে 3টা নাম শিখছি, একটা হচ্ছে গিয়া সিলেক্টর, আরেকটা নাম শিখছি প্রপার্টিজ, আরেকটা নাম শিখছি ভ্যালু। ওকে, এই যে জিনিসটা আপনাকে বলতে হবে, ঠিক আছে। কি কি, ইনলাইন সিএসএস কোথায় ইউজ করে, কেমনে ইউজ করে আমাকে দেখাতে হবে। ইন্টারনাল সিএসএস কোথায় ইউজ করে, কেমনে ইউজ করে আমাকে দেখাতে হবে। এক্সটার্নাল ইউজ কেমনে লিঙ্ক করা হয়, কেমনে দেখাতে হবে। সিলেক্টর কি, কিভাবে সিলেক্টরে ইউজ করা হয় সেটা দেখাতে হবে। প্রপার্টিজ কি, কিভাবে প্রপার্টি ইউজ করে সেটা দেখাতে হবে। ভ্যালু কি, কোথায় ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখাতে হবে, ঠিক আছে। তো ওভারঅল আমাকে এই জিনিসটা আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে সিলেক্ট করি, দাঁড়ান, ওকে। সো আমি এটাকে সেভ করে দিব, 3 নম্বর 1 2 3 নামে সেভ করব। 3টা ফাইল সেভ আছে, আমি গ্রুপে দিয়ে দিব 3টা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।